আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের দেখাতে যাচ্ছি রাইট ফর্মস অফ ভার্ব। আসলে ক্লাসটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এই ক্লাসে টোটাল রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে আমাদের ফিল আপ করতে হয় বা এটার শর্টকাট মেথড কি, এইটা মানে ভালো করতে হলে আমাদের কোন কোন বিষয়ে জ্ঞান থাকতে হবে, টোটাল আলোচনা করব। তো এইটা আসলে কোনো সলিউশন ক্লাস নয়, বা এই গ্যাপটার যে শুধু ফ্লাপ বা সলিউশন এইটা নয়। আমরা টোটাল রুলস এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে কতগুলো রুলস আছে বা কিভাবে এটা ফ্লাপ করা যেতে পারে। তো প্রথমে একটু কথা বলে নেই, রাইট ফর্মস অফ ভার্বস এটার মানে কি, যে আর ভার্বের ব্যবহারটা কিভাবে হয় সেন্টেন্সে। আমরা জানি একটা কথা, যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে হলে পার্টস অফ স্পিচের যতগুলো পার্টস রয়েছে তার মধ্যে একমাত্র ভার্ব, যেটা ছাড়া কখনোই কোনো সেন্টেন্স পরিপূর্ণ হয় না। অন্য কোনো পার্টস থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে কিন্তু খুব বেশি মানে ওইটা থাকাটা জরুরি না, বাট একটা ভার্ব ছাড়া কিন্তু কখনোই কোনো সেন্টেন্স পরিপূর্ণ হতে পারে না, হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ, যে ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স পরিপূর্ণ হবে না। আর আমাদের এই গ্যাপগুলা বা এখান থেকে মার্কস ক্যারি করতে হলে আমাদের যে বিষয়টা রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভার্বের সঠিক ফর্ম, অর্থাৎ ভার্বের কতগুলো ফর্ম থাকতে পারে, এই ব্যাপারে আমাদের আগে নলেজ রাখতে হবে। আমি তোমাদের একটা কথা বলি, যে যখন আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়বো তখন আমাদের একটা জিনিস খুব ভালো করে নলেজ রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন এই গ্যাপগুলো ফিল আপ করবো, প্রথমত এই গ্যাপে এই বক্স থেকে কোন ভার্বটা এসে বসবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে আমি শুধু ওয়ার্ড সিলেক্ট করেছি, এখানে কিন্তু মার্কস আসবে না, তাই না? নাম্বার টু হচ্ছে এই ভার্বের মানে সিলেক্টেড যে ভার্ব সেটার সঠিক ফর্মটা এখানে বসানো। আমি প্রথমত হচ্ছে কি করব, যে এই গ্যাপে একটা হচ্ছে যে একটা ওয়ার্ড বা ভার্ব সিলেক্ট করব যেটা এখানে বসবে। এরপরে হচ্ছে মেইন কাজ, যেটা হচ্ছে এই সেন্টেন্সে বা এই গ্যাপে ওই ভার্বের রাইট ফর্মটা কি হবে, সঠিক ফর্মটা কি হবে। তো তার মানে কি হচ্ছে, আমাদের এখানে দুইটা জিনিস জানতে হচ্ছে। অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে যে গ্যাপে কোন ওয়ার্ডটা বসবে এইটাকে নির্ণয় করা, আর দ্বিতীয়ত হচ্ছে এই গ্যাপে সঠিক ফর্ম, ভার্বের সঠিক ফর্ম কি হবে সেটা বের করা। দুইটা রুলস। তো প্রথমত হচ্ছে কিভাবে আমরা যে এই গ্যাপগুলোতে সঠিক ওয়ার্ড সিলেক্ট করতে পারি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কিভাবে সঠিক ফর্ম বসাতে পারি। তো এই দুইটা ভাবে আমরা শিখবো। তো প্রথমত হচ্ছে যে কিভাবে আমরা এই গ্যাপে আমাদের সঠিক ফর্মটা সিলেক্ট করতে পারি। তো এই জন্য দেখো, নর্মালি কিন্তু আমরা যে কাজটা করি, যেখানে হচ্ছে যেমন ডিজিটাল বাংলাদেশ মিনস টেকনোলজি বেসড কান্ট্রি দেওয়া আছে, তারপরে হচ্ছে দ্য গভর্নমেন্ট, এরপর ড্যাশ অফ। আমরা কিন্তু এইটাই ভাবতে 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 টাইম পাস করি, তাই না? যে দ্য গভর্নমেন্ট ড্যাশ অফ, চেঞ্জ অফ, ব্রিঙ্ক অফ, কানেক্ট অফ, মানে এভাবে এভাবে কিন্তু ভাবতে থাকি যে কি হতে পারে কি হতে পারে। দেখো আমি শর্টকাটে বলতেছি যে এই যে মানে আমরা জাস্ট গ্যাপের মধ্যে পড়ে থাকা, গ্যাপ নিয়ে ভাবা, হ্যাঁ, এইটা আমরা মোটেও করব না। মানে এইটাই হচ্ছে সময় নষ্ট করার বা ভুল করার সব থেকে মানে প্রধান প্রধান হাতিয়ার। বা কেন সময়টা নষ্ট হয়, বা সরি, মানে কিভাবে সময়টা নষ্ট হয়। তোমরা দেখো, যে আমরা হচ্ছে যখন এই গ্যাপে কি বসবে এইটা নিয়ে যদি ভাবতে থাকি, সঠিক সিস্টেমটা না শিখে, তাহলে কি হবে। আর যদি আমরা সঠিক সিস্টেমটা শিখি, হ্যাঁ, তাহলে আসলে কিভাবে হবে, আমি দুইটাই দেখাচ্ছি। যে দ্য গভর্নমেন্ট ড্যাশ অফ এ ডিজিটাল নেশন, এভাবে ভাবতে থাকি। অথবা এখানে নাও দ্য ড্রিম ড্যাশ ইন্টু এখন ইন্টু কিসের পরে ইন্টু বস, এভাবে কিন্তু ভাবতে থাকি। আমরা এইভাবে কিছুই করব না। কিভাবে করব আমি নর্মালি দেখাই। আমরা পুরো সেন্টেন্সটার মিনিং করব। যেমন এখানে শুরু হয়েছে কি সেন্টেন্স, এখানে দ্য গভর্নমেন্ট থেকে শুরু হয়ে এই যে ফুল স্টপ অ্যাগো এই পর্যন্ত, এটা হচ্ছে কি একটা পরিপূর্ণ সেন্টেন্স এখানে, তাই তো? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে কি পরিপূর্ণ সেন্টেন্স। আমাদের এই সেন্টেন্সটার আগে মানে করতে হবে। কিভাবে আমাদের তার আগে এই কিভাবে আসলে ট্রান্সলেশন করতে হয়, মানে করতে হয়, এইটা একটু শিখতে হবে। মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু নর্মালি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকতে পারে, তারপরে হচ্ছে এক্সটেনশন থাকে, বা এক্সটেনশন কিন্তু থাকবেই। এইটার উপরে বেসিস করে আমরা প্রপারলি মিনিং করা শিখবো। মিনিং করা শিখলে তখন হচ্ছে আমাদের ওই গ্যাপকে আমরা প্রশ্ন করব। কিভাবে দেখো,
দ্য গভর্নমেন্ট, এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ভার্ব হবে, আমরা জানি না, ঠিক আছে। তো এখানে আর কিভাবে মিনিং করা হয়, যে একটা প্রিপজিশন থেকে, সবসময় প্রিপজিশনের ব্যবহারটা দেখো, যে একটা প্রিপজিশন থেকে আর একটা প্রিপজিশন থাকা পর্যন্ত যে শব্দের অর্থ থাকে, মিনিং থাকে, এইটাকে একত্রিত মিনিং ধরতে হয়, আর ওই মিনিংটাকেই পরবর্তীতে সাবজেক্ট বা ভার্বের সাথে অ্যাটাচড করতে হয়। কিভাবে? আমরা এখানে দেখলাম যে দ্য গভর্নমেন্ট ড্যাশ, মানে সরকার ড্যাশ। তো এই ড্যাশের এখানে আমরা প্রশ্ন করব কিভাবে, এই প্রিপজিশন থেকে। আর যখন আমরা প্রিপজিশন থেকে মিনিং করব, তখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত এই প্রিপজিশনটাকে আলাদা রাখতে হবে। একটু ফলো করো, এই একটা রুলস, মানে এইটা শিখতে পারলে তোমার হচ্ছে গিয়া হয়ে যাবে, কি বলে, মানে মিনিং এর যে একটা পেরেশানি, মিনিং এর যে একটা সমস্যা, এটা থাকবে না। তো দেখো এটা যে দ্য গভর্নমেন্ট ড্যাশ অফ, আমরা অফ থেকে শুরু করে এই ডিজিটাল নেশন আ ফিউ ইয়ার্স এগো, এই পর্যন্ত কিন্তু এই অফ প্রিপোজিশন শুরু হয়েছে, এর পরে কিন্তু আর কোনো প্রিপোজিশন নেই। তার মানে টোটালটা একটা কথায় পরিণত হবে। তো কি, এ ডিজিটাল নেশন এ ফিউ ইয়ার্স এগো, মানে কিছু বছর আগে একটা ডিজিটাল নেশন, একটা ডিজিটাল জাতি। তার মানে এ ফিউ ইয়ার্স এগো মানে কি, কিছু বছর আগে, তাই না, কিছুদিন আগে, কিছুদিন আগে একটা ডিজিটাল জাতি ড্যাশ, এখন হচ্ছে কিছু বছর আগে একটা ডিজিটাল জাতি, এখন প্রিপোজিশনের মানে এই টোটাল কথাটার সাথে অ্যাড করব, তাহলে কি হচ্ছে, কিছু বছর বা কিছুদিন আগে একটা ডিজিটাল জাতির, একটা ডিজিটাল জাতির কি, সরকারের বা সরকার ড্যাশ, কিছু বছর আগে একটা ডিজিটাল জাতির সরকারের কি ছিল, সরকারের একটা স্বপ্ন ছিল যে দেশটা কি হবে, ডিজিটাল জাতি হবে। তো দেখো তো আমরা এখানে স্বপ্ন খুঁজে পাবো কিনা, চেঞ্জ, ব্রিং, কানেক্ট, ফেস, ড্রিম, হ্যাঁ এই যে দেখো ড্রিম, আমরা কি পেয়েছি, ড্রিম। তো ড্রিম হচ্ছে কি, স্বপ্ন। আমরা কিন্তু নর্মালি দেখো, আমরা কিন্তু গ্যাপে প্রশ্ন করলাম যে কিছু বছর আগে, কিছুদিন আগে একটা ডিজিটাল জাতির সরকারের কি স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে সরকার স্বপ্ন দেখতো যে আমাদেরকে একটা ডিজিটাল জাতি হবে, ব্যাপারটা এরকম না। তো আমরা কিন্তু এখানে কি এ নাম্বারে সঠিক সিলেক্ট করতে পারলাম এভাবে। এখন আসো, যে এইভাবে আমরা আরেকটা জিনিস ফলো করি, যে এখন কিন্তু আমরা এটা সঠিক রূপটা লিখি নাই, তাই না, এরপর নাও, নাও তাই না, বর্তমানে বা এখন, দ্যাট ড্রিম, ওই স্বপ্ন, ড্যাশ ইনটু রিয়েলিটি, ইনটু রিয়েলিটি কি হয়েছে, বাস্তবতায়, ইনটু রিয়েলিটি, বাস্তবতায় কি হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিণত হয়েছে, এটাই তো হবে, তাই তো। তো এখানে কি হতে পারে, যে ওই স্বপ্ন বাস্তবতায়, বাস্তবতায় কি হয়েছে, পরিণত হয়েছে। পরিণত হওয়া কি, চেঞ্জ, চেঞ্জ হচ্ছে কি, পরিণত হওয়া, তাই তো। আচ্ছা, ধরো এভাবে যদি আমরা মিনিং করতে থাকি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, যে মেইন, আমরা পরবর্তীতে আরো দেখাবো যে টোটালটা প্র্যাকটিস করার জন্য, যে আমরা যদি টোটাল সেন্টেন্সের মিনিং করতে হবে, নট গ্যাপের আগে পরের অংশটা, আমাদের টোটাল যে সেন্টেন্স থাকবে, যেমন ধরো এটা যদি ধরি, টুডে অলমোস্ট এভরি সেক্টর ড্যাশ উইথ ইন্টারনেট, এবার এইটাকে আমরা কি করতে পারি, তাই না। এখানে হচ্ছে যে টুডে অলমোস্ট, টুডে মাথায় রাখলাম, যেখানে কিছু রুলস অবশ্যই আসবে, অলমোস্ট এভরি সেক্টর, প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা শাখাতে। আচ্ছা, উইথ দ্য ইন্টারনেট, উইথ দ্য ইন্টারনেট মানে কি, যে আমরা বললাম না প্রিপজিশন থেকে শুরু করে আরেকটা প্রিপজিশন পর্যন্ত, তো শুধু এখানে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ডই আছে, যে ইন্টারনেট, তার মানে ইন্টারনেট দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, বা ইন্টারনেটে কি হচ্ছে, প্রত্যেকটা সেক্টর কি হচ্ছে, ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছে, কানেক্টেড হয়েছে, জড়িত হয়েছে, এই টাইপের হবে না, আছে এখানে কানেক্টেড, এখানে কিন্তু কানেক্টেড আছে, যে বর্তমানে প্রায় প্রত্যেকটা সেক্টর ইন্টারনেট দিয়ে কি হয়েছে, কানেক্টেড হয়েছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের মানে পরিপূর্ণ সেন্টেন্সটাকে মিনিং করে গ্যাপের ওইখানে প্রশ্ন তৈরি করব। ওকে, যখন আমরা প্রশ্ন তৈরি করব, তখন কিন্তু দেখবা আমাদের অটোমেটিক্যালি কি হবে, অ্যান্সারটা, মানে আমরা ওই গ্যাপের আমাদের সিলেক্টেড ওয়ার্ডটা পেয়ে যাব খুব সহজে। এই জন্য আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে,
যে কিভাবে আসলে মিনিং করা হয়। আমি হচ্ছে এইটার জন্য যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে এক একটা সেন্টেন্সের মিনিং করা যায়, অনুবাদ করা যায় সঠিকভাবে, এইটার উপরে আমাদের একটা ক্লাস থাকবে। ওইটা তোমরা দেখে নিবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কাজটা কি? আমি যে কথাটা বলতেছিলাম, যেটা ফিল আপ করার জন্য এট ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের সঠিক ভাবে মানে সঠিক বাক্যটা সিলেক্ট করা, গ্যাপে সঠিক মানে ওয়ার্ডটা কি করা, সিলেক্ট করা, এরপরে সেই ওয়ার্ডের সঠিক ফর্ম লেখা, সঠিক ফর্মটা লেখা, তাই তো? তো এবার ধরো আমরা প্রথমত যদি যাই, আচ্ছা তার আগে আমাদের কিছু রুলস শিখে নিতে হবে। তো কিভাবে রুলসটা শিখবো এটা একটু দেখি। যে দ্য গভর্নমেন্ট ড্যাশ অফ এ ডিজিটাল নেশন এ ফিউ ইয়ার্স এগো, কিছুদিন আগেও একটা ডিজিটাল জাতির কি ছিল, সরকারের স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, তাই তো, ড্রিম ছিল। তাহলে এবার বলো তো, আমি কিন্তু অলরেডি ছিল ছিল কথাটা চলে আসতেছে, আছে আছে নাই কেন, কারণ কিছুদিন আগের কথা বলতেছি, তাই না? তার মানে হচ্ছে আমরা এই সেন্টেন্সটা আসলে কোন টেন্স, কোন ফর্মে হতে পারে, ভার্বের কোন ফর্মটা হতে পারে, এইটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। ওকে, এইটা যদি আমরা ধরতে পারি, এইটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব মানে একেবারে ইজি হয়ে যাবে। আমাদের যে অনেক হিউজ হিউজ রুলস, হিউজ হিউজ মুখস্থ, এটা লাগবে না। খুব শর্টকাট ইজিতে, মানে ইজি ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারি। তো দেখো যে একটা ভার্বের আসলে কতগুলো ফর্মে থাকতে পারে বা কখন কোন ফর্মটা আসে, এইটা আমাদের কিন্তু জানা উচিত। তো এইটা জানার জন্য আমরা হচ্ছে কোন বিষয়টা পড়তে পারি, দেখো আমি বলতেছি, এই যে নর্মালি একটা ভার্ব অ্যাকচুয়ালি এই 13টা ফর্মে থাকতে পারে। একটা ভার্ব নর্মালি কতটি, এই 13টা ফর্মে থাকতে পারে। তার মানে এই রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে যত ধরনের রুলস রয়েছে, যত ধরনের আলোচনা রয়েছে, সব আলোচনা আমাদের এই কথাগুলোর মধ্যেই চলে আসছে। একেবারে মানে এটাকে কি বলবো, সামারি বা ক্রিম অফ দিস এসপেক্ট, তাই না? এই ব্যাপারের যে সামারি, সেটা কিন্তু এখানে আমরা নিয়ে আসছি। তো এবারে কি আসছে দেখো, যে একটা ভার্বের বেস ফর্ম থাকে, তো এটা নিয়েও ডিটেলস আলোচনা থাকবে। আমি নর্মালি একটু বলে দিচ্ছি যে বিশেষ করে বেস ফর্মের ব্যবহারটা অক্সিলারি ভার্বের জন্য অবশ্যই মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর মূল ভার্বের জন্য বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম সেম জিনিস। আমি আবারও রিপিট করতেছি যে বেস ফর্ম অক্সিলারি ভার্বের জন্য এটা কিন্তু ফিক্সড, এইটার একটা স্পেশাল ব্যবহার আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর অন্যান্য ভার্বের জন্য বা মেইন ভার্বের জন্য, প্রিন্সিপাল ভার্বের জন্য বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম সেম। তো একটু যদি দেখি যে দেখো অক্সিলারির জন্য যেমন বি ভার্বের বি হচ্ছে বেস, এম ইজ আর কিন্তু প্রেজেন্ট, ওয়াজ আর হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভ ভার্ব হচ্ছে কি বেস, তারপরে হচ্ছে হ্যাভ আর হ্যাজ, এই দুইটা কিন্তু তার মানে বেস ফর্ম প্রেজেন্ট হতে পারে, বাট প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম নাও হতে পারে। যেমন হ্যাভ আর হ্যাজ, হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, বাট এখানে কিন্তু কোনো হ্যাজ নেই, তাই না? তারপরে হচ্ছে ডু হচ্ছে বেস ফর্ম, বাট ডু ডাস কিন্তু প্রেজেন্ট ফর্ম। তো এইভাবে ডিড ডান, এটা আমাদের সবারই জানা আছে, বাট এটাকে আমাদের আরো সুন্দর করে মাথায় রাখতে হবে। এখন ভার্বের যে কতগুলো ফর্ম, কোনটা কখন আসে, এটা আমাদের একটু দেখতে হবে। তো প্রথমে হচ্ছে যে বেস ফর্ম, যেটা অ্যাকচুয়ালি এটা আমি আগে বলছি যে প্রেজেন্ট কি বলে অক্সিলারি ভার্বের জন্য এইটার ব্যবহারটা সীমিত এবং এটা কিন্তু ফিক্সড। তো নর্মালি বেস ফর্ম হচ্ছে মূল ভার্বের, যেমন আমরা যদি একটা কাজ করি যে টোটাল প্রিন্সিপাল ভার্বের জগৎ থেকে গোটাকে একটা মানে কি প্রতীকী নমুনা ভার্ব হিসেবে নিলাম, যেখানে গো বলতে সকল প্রিন্সিপাল ভার্ব। তো ধরো এটার একটা নিজস্ব মুড থাকবে, নিজস্ব ফর্ম থাকবে, যেটা থেকে এটার উৎপত্তি, সে হচ্ছে কি গো, এটা হচ্ছে বেস। আবার দেখো গো আর হচ্ছে গোস, এটা কি প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে গো ব্যবহার হতে পারে, গোস ব্যবহার হতে পারে। আমরা জানি যে সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসনের ব্যবহারের ক্ষেত্রে এটা হয়, তাই না? এরপরে এই ভার্বটার কি হবে, যে মূল ভার্বটা থাকবে বা যতগুলো ভার্ব আছে তার একটা পাস্ট ফর্ম থাকবে। আমরা নর্মালি জানি যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় কোথায়, প্রেজেন্ট টেন্সে। আমি একই সাথে বলার চেষ্টা করব, তোমরা একটু ফলো করবা। প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় কোথায়, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় কোথায়, প্রেজেন্ট টেন্সে। এরপরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাই তো? যে পাস্ট ফর্ম ব্যবহার করা হবে বা এই ফর্মটা তৈরি করা হয়েছে কেন, এটা হয়েছে পাস্ট টেন্সে ব্যবহার করার জন্য। এরপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এইটার একটা ব্যবহার যে যখন হচ্ছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি বা কখনো কখনো নাউন হতে পারে। আবার হচ্ছে ইনফিনিটিভ টু,
এটাকে আমরা একটা ভার্ব থাকলে সেটা টু ব্যবহার করে নন ফিনিট করা যায়। আচ্ছা, একটা কথা বলি, আমি যখন প্রথম বলতেছিলাম যে একটা সেন্টেন্সে মানে কমপ্লিট হওয়ার জন্য বা একটা সেন্টেন্স পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। আর যখন সেন্টেন্সে ভার্ব আমরা কাউন্ট করব, যেটা ভার্ব নাকি এটা ভার্ব না, এইটার উপরে বেসিস করে ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা ফিনিট আর একটা হচ্ছে নন ফিনিট। শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম আমরা মনে রাখবো, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। আর যেহেতু প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সেম, সেহেতু যে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এটা হচ্ছে ফিনিট। আর বাকি যে ফর্মগুলো রয়েছে ভার্বের এগুলো হচ্ছে নন ফিনিট, এটা মাথায় রাখবো। তার মানে পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে নন ফিনিট। টু ইউজ করে যখন এটাকে মানে ইনফিনিটিভ টু ইউজ করা হয় তখন ওই ভার্বটাকে নন ফিনিট করা হয়। পাশাপাশি দুইটা ভার্ব বসলে বা ভার্বের সাথে যখন তে প্রত্যয়, তে কথাটা যোগ করতে হয় তখন কিন্তু টু ইউজ করা হয়। এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এটাও কিন্তু নন ফিনিশ। তো এটা দুইটা ব্যবহার, এটা কখনো প্রেজেন্ট পার্টিসিপল, এটা কখনো জেরান্ট, অর্থাৎ এটা কখনো আমরা হতে পারে যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো ইউজ করি, পরবর্তীতে দেখবো। আর তখন হচ্ছে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আবার এটা জেরান্ট, অর্থাৎ কখনো কখনো এটা নাউন হিসেবে ব্যবহার করা হতে পারে, প্রয়োজন হতে পারে। তো মূল ভার্বটাকে যে নাউন বানিয়ে ফেলতে হতে পারে, তখন কিন্তু এটা হবে জেরান্ট, ভার্বের সাথে আইএনজি যোগ করলে। ওকে, এরপরে হচ্ছে যে বিভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ উপরেরটা রয়েছে, তার আগে যদি বিভার্ব যোগ হয়, তো বিভার্ব বলতে কি? বিভার্ব বলতে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না, বি, এগুলো কিন্তু বিভার্বের বিভিন্ন ফর্ম, সবগুলো কিন্তু বিভার্ব। তো এই বিভার্ব তার সাথে যদি আইএনজি যোগ করা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন কি এটা থাকবে? যদি থাকে আমরা ধরবো এটা কন্টিনিউয়াস। যদি, যেহেতু আমরা ফর্ম, রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হয়, বসাবো, তাই না, কোথায়, যে আমাদের টেন্সের ইয়ার মধ্যে, ফিল আপ গ্যাপের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে হচ্ছে যদি কখনো দেখি যে এই টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস, এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে, তখন আমরা কি করব? বিভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব। তো তোমরা হচ্ছে এইটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, আমরা একটু পরেই দেখবো যে কোন কোন ওয়ার্ড থাকলে ওই সেন্টেন্সটা কন্টিনিউয়াস হয়, কোন কোন ওয়ার্ড থাকলে সেটা প্রেজেন্ট হয়, কোন কোন ওয়ার্ড থাকলে সেটা পাস্ট হয়, কোন কোন ওয়ার্ড থাকলে সেটা পারফেক্ট হয়, কোন কোন ওয়ার্ড থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কোন কোন ওয়ার্ড থাকলে ফিউচার হয়, এগুলো আমরা কিন্তু দেখবো, এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো। এরপরে হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট ফর্ম। অর্থাৎ সেন্টেন্সটা যদি পারফেক্ট টেন্স হয় বা পারফেক্ট টেন্স করতে হয় তখন আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে, যে একটা হ্যাভ ভার্ব বসাতে হবে, তারপরে যে মূল ভার্ব সেটার পাস্ট পার্টিসিপল লিখে দিতে হবে। এরপরে যদি দেখি যে আমাদের ওই গ্যাপটা বা ওই সেন্টেন্সটা কিসে আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তখন হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে হ্যাভ ভার্ব লিখবো, তারপরে হচ্ছে বিন দিতে হবে, বিন, বিন, দেখো বিনটা কোত্থেকে আসলো? বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন, সেখান থেকে কিন্তু এই বিনটা আসছে, তাই তো, যে বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, দেখো এখানে কিন্তু তিনটা, তাই না, এই তিনটা মিলায় কিন্তু কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, এরপরে দেখো ফিউচার ফর্ম। তো ফিউচার ফর্ম কি? ফিউচার হচ্ছে ফিউচার টেন্সের জন্য, যে আমরা জানি যে শ্যাল, উইল, এটা একটা মডেল, তাই না, শ্যাল একটা মডেল, উইল একটা মডেল, এছাড়াও আমাদের রয়েছে ক্যান, মে, তাই না, ওয়াট টু, তারপর হচ্ছে নিড, এগুলো কিন্তু মডেল, মাস্ট, এগুলো মডেল। তো এর মধ্যে ফিক্সড হচ্ছে শ্যাল এবং উইল, এই দুইটা যদি থাকে তাহলে, বা এই দুইটাকে যদি, মানে আমি যদি ফিউচার করতে চাই তাহলে এই দুইটাকে আনতে হবে, অথবা এই দুইটা যদি থাকে তাহলে সে কি কিসে আছে? ফিউচার টেন্সে আছে। আর এরপরে হচ্ছে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, কি হবে? বেস ফর্ম হবে, মনে রাখতে হবে, যে ভার্বই হোক, এটা অক্সিলারি হোক আর মূল ভার্ব হোক, তার বেস ফর্ম এখানে লিখতে হবে। আর পরে ইউজ অফ মডেলস, অর্থাৎ অন্যান্য মডেল যেগুলো একই রুলস, কিন্তু শ্যাল, উইল এটা হচ্ছে ফিক্সড ফিউচারের জন্য, এই জন্য আমরা এটাকে ফিউচার ফর্ম হিসাবে লিখেছি, মাথায় রাখবো। আর অন্য যতগুলো মডেলস আছে এরপরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। তো যদি মডেল থাকে তাহলে তো আমাদের এখানে কনফিউশনের কোনো মানে অবকাশ থাকবে না, আমরা সরাসরি ভার্বটাকে বেস ফর্মে লিখে দিব। এরপরে দেখো প্যাসিভ ফর্ম, এরপরেরটা কি? প্যাসিভ ফর্ম, যে এটা হচ্ছে বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কি ছিল? বিভার্ব, তারপরে ছিল ভার্বের সাথে আইএনজি যোগ, হয়েছিল কি? কন্টিনিউয়াস। আবার এখানে ছিল হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হয়েছিল কি? পারফেক্ট। বাট এটা উল্টা হয়ে গেল, এখান থেকে বিভার্ব আর এখানে
ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুইটা মিলে হয়েছে প্যাসিভ। তো আমরা কখন প্যাসিভটাকে ব্যবহার করি বা প্যাসিভ ব্যবহার করা লাগতে পারে মনে মনে রাখতে হবে। প্যাসিভ হচ্ছে ভয়েসের ক্ষেত্রে যেটা আমরা প্যাসিভ ভয়েস করি, তাই না, অ্যাক্টিভ প্যাসিভ এরকম। তো প্যাসিভ হচ্ছে যে কোনো একটা কাজ হচ্ছে, বাট ওই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না বা তার করার যোগ্যতা নেই, অথবা সে নিজে করছে না, হয়তো যোগ্যতা আছে বাট সে নিজে করছে না, তাকে দিয়ে কেউ করাচ্ছে। এই অবস্থাটাই হচ্ছে প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট, এক কথায় সাবজেক্ট ওই ভার্বটা নিজে করছে না, বা তার করার সামর্থ্য নেই, বা তার করার ইচ্ছা নেই। এই রকম অর্থ যখন আসবে ওই ভার্বটা অবশ্যই প্যাসিভ হবে। খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো প্যাসিভ করতে হলে আমার কি করতে হবে? বিভার্ব বসাতে হবে, টেন্স অনুযায়ী। বিভার্ব বলতে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন বসাতে হবে। তারপরে মূল ভার্ব যেটা থাকবে বা মূল ভার্ব যেটা আমরা নিব সেটার পাস্ট পার্টিসিপল করব। কি করব? পাস্ট পার্টিসিপল করব। ওকে। এরপরে হচ্ছে আমার প্রয়োজন হতে পারে যে আমার যে ভার্বটা রয়েছে সেটাকে নেগেটিভ অর্থ প্রকাশ করা। কি করা? নেগেটিভ অর্থ প্রকাশ করা। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নেগেটিভ করার জন্য একটা অক্সিলারি আনতে হবে। অক্সিলারি আনতে হবে। তো আমরা তো অক্সিলারি হিসাবে জেনেছি না যে বিভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। একটা কথা বলি, বিভার্ব আর হচ্ছে হ্যাভ ভার্ব এটা ফিক্সড, আর যে মডাল কি আছে, আর মডাল আছে না, মডাল, যে মডালস গুলো রয়েছে, এই মডালস গুলো হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড, তাই না? বাট এই ডু ভার্বটা কিন্তু এটা মানে অক্সিলারির মধ্যেও, বাট ও কখন অক্সিলারি হবে? ও হচ্ছে মূল ভার্বের অক্সিলারি। অর্থাৎ কখনো আমরা সামনে পাবো এটা, কখনো আমি যদি দেখি যে আমার সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কি রয়েছে? মূল ভার্ব রয়েছে, তো সেটাকে আমার নেগেটিভ করতে হবে। তখন আমি কি করব? তখন কিন্তু আমি অক্সিলারি আমাকে আনতেই হবে, এটা কিন্তু মাস্ট রুলস। ওকে, এটা কিন্তু ব্যতিক্রম নয়। তখন আমরা মূল ভার্বের জন্য ডু ভার্ব অক্সিলারি আনবো। আর যদি অটোমেটিক্যালি কোনো মডালস, কোনো হ্যাভ ভার্ব বা কোনো বি ভার্ব থাকে, তাহলে আমাদের নতুন কোনো অক্সিলারি আনতে হবে না, যে অক্সিলারি ছিল সেটাই বসিয়ে দিব। ওকে, তারপরে নট বা নো, তারপরে যে ভার্ব হবে সেই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি ফর্ম? বেস ফর্ম। আচ্ছা, এটা আমি আরেকবার একটু রিপিট করি, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা ভার্বের ফ্লাপ করব। ওকে, তো কিভাবে হতে পারে? প্রথমে হচ্ছে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কোথায় ব্যবহার করা হয়? এটার অনেকগুলো ব্যবহার রয়েছে। যেমন হচ্ছে, যেমন দেখো যেখানে ফিউচার ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম, তাই না? আচ্ছা, আমি একটু যদি লিখি যে বেস ফর্ম, বেস ফর্ম, তারপরে ধরো এই বেস ফর্মের কোথায় কোথায় ব্যবহার, এখানে বেস ফর্মের ব্যবহার, তারপরে হচ্ছে এখানে বেস ফর্মের ব্যবহার, আর কোথায়, তারপর হচ্ছে এটা হচ্ছে বেস ফর্ম, তাই তো? এটা হচ্ছে বেস ফর্ম। বাট এরপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে কি? আমার সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেখানে আমরা প্রেজেন্ট ফর্ম লিখবো। সেন্টেন্স যদি পাস্ট টেন্সে হয় বা পাস্ট টেন্স দেখি বা পাস্ট করতে হয়, তখন ভার্বের পাস্ট ফর্ম করে দিতে হয়। যখন আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপলের ব্যবহার বললাম যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা যেতে পারে, কখনো কখনো নাউনও হতে পারে, তো সেই ক্ষেত্রে সেটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেটা হবে। এরপরে হচ্ছে যে আমাদের পাশাপাশি দুইটা ভার্ব রয়েছে, তো এক অথবা ভার্বটাকে তে প্রত্যয় যোগ করতে হবে। যেমন আমি পড়তে পছন্দ করি, আমি পড়তে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি। তো এখানে ভালোবাসা, পছন্দ করা কি ভার্ব? খাওয়াও তো ভার্ব। তো এখানে খেতে, টু ইট, তাই না? আই লাভ বা আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। এখানে টু ইট, আই লাইক টু গো, আমি যেতে ভালোবাসি, হ্যাঁ, বা আমাকে যেতে হবে। তো এই ক্ষেত্রে কি যেতে, যাওয়া, মানে টু ভার্ব যোগ হয়ে, টু ইনফিনিটিভ যোগ হয়ে ভার্বটাকে কি করে ফেলেছে? নন ফিনিট করে ফেলেছে। এই টাইপের আমরা ইউজ করব। তারপরে হচ্ছে এটা জেরান্ড, এটা হচ্ছে কি নাউন ইউজ করা হবে বা কন্টিনিউয়াসের জন্য প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে বি ভার্ব প্লাস গোয়িং বা ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হবে যে কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াস। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হবে হলো পারফেক্ট টেন্সের জন্য। তারপর হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হবে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। তারপর হচ্ছে শ্যাল বা উইল, এটা হচ্ছে মডাল। তারপরে গো, অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্ম, যে কোনো ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম, এটা হচ্ছে যে কোনো ফিউচার টেন্সের জন্য। আর মানে শ্যাল উইলের জন্য ফিউচার। আর অন্যান্য যে মডাল রয়েছে এইগুলোর জন্য আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব, বাট সেক্ষেত্রে একই রুলস। ওকে, এরপর হলো প্যাসিভ। প্যাসিভ মানে কি? ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের, তার আগে অবশ্যই একটা বি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। আর যদি আমরা কখনো ওই ভার্বটাকে নেগেটিভ করা লাগতে পারে বা নেগেটিভ করতে হয়,
তখন হচ্ছে আমাদের একটা অক্সিলারি আনতে হবে, যদি থাকে তো সেটাই, আর যদি না থাকে আনতে হয়। আর আমি রিপিট করতেছি, মূল ভার্বের অক্সিলারি কি? ডু ভার্ব। ওকে, মূল ভার্বটা যেভাবে থাকে, অর্থাৎ মূল ভার্ব যদি একবার বেস ফর্মে থাকে, ডু ভার্বের বেস ফর্ম কি? ডু, সেটা হবে। মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, যেমন গোস, ইটস, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি হিসাবে কি আনবো? ডাজ। মূল ভার্বটা যদি পাস্টে থাকে তখন আমরা অক্সিলারি হিসেবে ডিড আনবো। এটাই রুলস। ব্যাস, তাহলে এইগুলা হচ্ছে আমাদের অক্সিলারি, এইগুলো হচ্ছে আমাদের মানে অক্সিলারি প্লাস হচ্ছে টোটাল ভার্বের যতগুলো ফর্ম আছে সেই। ওকে, এখন হচ্ছে আমরা দেখব যে একটা সেন্টেন্সে কোন টেন্স বা কি হতে পারে, ভার্বটা কোন ফর্মে বসতে পারে, আমরা কিভাবে সেটা বুঝবো, তাই না? বা কি দেখে আমরা চিনবো? তো প্রথমত হচ্ছে যে আমরা একটা জিনিস ফলো করব, যে যদি ওই সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ মানুষের যেটা অভ্যাস ছিল, অভ্যস্ত ছিল যে কাজে, অথবা যেটা হচ্ছে সার্বজনীন সত্য, বিশ্বজনীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাই না? এই টাইপের যখন কোনো সেন্টেন্স হবে, সেটা আমরা চোখ মুখ বুঝে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু কি ওয়ার্ড রয়েছে, তাই না, যেগুলো দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে কোন টেন্সে হতে পারে বা কোন ফর্মে এই ভার্বটা হতে পারে। যেমন যদি থাকে অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, অফেন, ডেইলি বা এভরিডে। ভালো করে দেখো, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলে হবে। তাহলে এই ওয়ার্ডগুলো দেখো, এগুলো কিন্তু তোমাদের খাতায় নোট রাখতে হবে। এগুলো খাতায় নোট করলে মানে টোটাল যত পড়া ছিল বই, আমি গ্যারান্টি দিতে পারি যে বইয়ের রুলসগুলা দেখার পাশাপাশি বা এইটা দেখার পরে যদি বইয়ের রুলসগুলো দেখো, তাহলে বইয়ের রুলসগুলো এক্সট্রা মনে না রাখলেও চলবে, তাই তো? তো এখানে হচ্ছে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে করতে হবে। অর্থাৎ ভার্বের সাথে যদি প্রেজেন্ট বেস ফর্ম হবে, অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। এরপরে হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই টাইপের যদি কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই তাহলে সেটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। সেই সেন্টেন্সের ভার্বটাকে কি করতে হবে? কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম পেয়েছিলাম সেভাবে করতে হবে। এরপরে হচ্ছে যদি আমরা কখনো দেখি জাস্ট, জাস্ট নাও, হ্যাঁ, শুধু নাও থাকলে কন্টিনিউয়াস, জাস্ট নাও থাকলে কি? পারফেক্ট। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই ধরনের কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলো হবে কি? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি? যে আমরা ভার্বের যে পারফেক্ট ফর্ম দেখেছি না, সেভাবে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যদি কখনো দেখি এস্টারডে, তারপর হচ্ছে অ্যাগো, লং, সিন্স, তারপরে লাস্ট নাইট বা ইয়ার, হ্যাঁ, বা যে কোনো পেছনের কোনো একটা সাল, এই টাইপের যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এটা মনে রাখতে হবে। আর কিভাবে আমরা করব, আমরা কিন্তু ওই রুলস থেকে দেখেছি যে এই ভার্বের যে ফর্মগুলো আছে সেই ফর্মের যে স্ট্রাকচার আছে সেভাবে আমাদের লিখে দিতে হবে। তো এইগুলা হচ্ছে, আমি আবার একটু রিপিট করি, অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, অফেন, ডেইলি, এভরিডে, এইগুলো যদি থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখি যে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে বা রানিং, এই টাইপের কিছু থাকে তাহলে সেটা হবে কি? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে যদি দেখি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সে হবে কি? পারফেক্ট। আর যদি দেখি ইয়েস্টারডে, লং, সিন্স বা এগো, লাস্ট নাইট বা কোনো পুরাতন কোনো সাল, বছর, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর এছাড়া হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য যে নর্মালি যে সিন্স থাকে প্রেজেন্টের জন্য, তারপরে হচ্ছে আফটার, বিফোরের ব্যবহার থাকে, তাই না? এখানে যেমন সিন্স মর্নিং বা এই টাইপের, ফর, এই যে বিষয়গুলো রয়েছে, এরা এরা হচ্ছে সবসময় কি করে, এইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে আমরা তখন বুঝি যে কাজটা আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আফটার, বিফোরের যে ব্যবহারটা থাকে সেটা হচ্ছে কিসের? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, তাই তো? আচ্ছা, আর হচ্ছে যে মডেল যেগুলো বলেছিলাম, যে এই মডেলগুলো যদি হয় তাহলে সেই মডেলের পরে সবসময় কি হবে? ভার্বের বেস্ট ফর্ম। আমাদের কিন্তু সবগুলো রুলস সেখানে আছে, তাই না? এগুলোর পরে কি হয়? ভার্বের বেস্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে প্র্যাকটিসটা করতেছিলাম সেখানে যাই।
যে দেখি তাহলে ভার্বের সঠিক রূপটা বসাতে পারি কিনা। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখানে সিলেক্ট করেছিলাম প্রথমে কি, যেখানে হচ্ছে ড্রিম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, আমরা দুইটা ওয়ে, প্রথমে হচ্ছে শব্দ সিলেক্ট করেছিলাম কিভাবে, যে সঠিকভাবে এইটার ট্রান্সলেশন করে, তাই তো। ডিজিটাল ন্যাশন, যে আমরা প্রিপোজিশনের পরের অংশটা আগে একত্রিত করে তাই সেই অর্থের সাথে প্রিপোজিশনের অর্থটাকে মিলাই দিব, যে এই ডিজিটাল ন্যাশন এ ফিউ ইয়ার্স এগো, মানে কিছু বছর আগে একটা ডিজিটাল জাতি, এর সাথে আমরা জানি অফ এর প্রিপোজিশনের মানে কি, এর অর্থ প্রকাশ করে। তার মানে কিছুদিন আগে একটা ডিজিটাল জাতি, এর মানে কি কিছুদিন আগে একটা ডিজিটাল জাতির সরকার কি করতো, স্বপ্ন দেখতো। তার মানে এটা হবে কি পাস্ট টেন্স, এটা কি হবে পাস্ট টেন্স। তো সেক্ষেত্রে ড্রিমের পাস্ট কি হবে, আমরা সবাই জানি যে ড্রিমড অথবা ড্রিমড, যে বানানটা রয়েছে সেটা, তাই তো, যে এটা কি হতে পারে ড্রিমড, ড্রিমড, তাই না। এটা হচ্ছে এই পাস্ট টেন্সের বা এটার যে পাস্ট ফর্ম, কারণ কি আমরা এখানে এগো পেয়েছি, তাই না, ইয়ার্স এগো এগুলো পেয়েছি না। তো এটা থাকলে কি হয়, সেই সেন্টেন্সটা কিসের হয়, পাস্ট টেন্স হয়। এবার দেখো এখানে আছে কি নাও, নাও মানে কি, আমরা কিন্তু এখানে রুলসটা পেয়েছিলাম, নাও মানে কন্টিনিউয়াস। তার মানে আমরা এখানে যে ভার্বটা লিখবো সেই ভার্বটাকে আমার কি করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। কি করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। তো কন্টিনিউয়াসটা কিভাবে করব, দ্যাট ড্রিম মানে ওই স্বপ্ন কি হয়েছে, রিয়েলিটিতে অর্থাৎ বাস্তবতায় পরিণত হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বাস্তবতায় কি হচ্ছে, পরিণত হচ্ছে, বাস্তবতায় পরিণত হচ্ছে। তো এখানে কন্টিনিউয়াস করতে হবে দ্যাট ড্রিম, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে কি হবে, আমরা যদি কন্টিনিউয়াস স্ট্রাকচার কি ছিল, বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তার মানে এখানে বি ভার্বের জন্য প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ইজ, তাই না। তারপরে কি চেঞ্জিং, ইজ চেইন জিআইএনজি, তাই তো, ইজ চেঞ্জিং। এটা আমাদের কি হচ্ছে, পরিবর্তন, বাস্তবতায় পরিবর্তন হচ্ছে, বাস্তবতায় পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো টুডে, টুডে থাকলে কি আমরা রুলস থেকে দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না। টুডে থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট। টুডে অলমোস্ট এভরি সেক্টর ড্যাশ উইথ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সাথে, ইন্টারনেটের সাথে মানে আজকে প্রায় প্রত্যেকটা সেক্টর ইন্টারনেটের সাথে কি হচ্ছে, ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে, ইন্টারনেটের সাথে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। আমরা কিন্তু বললাম না যে আমরা অন্য ওয়ার্ডদের মিনিং দিয়ে ওই গ্যাপকে আমরা প্রশ্ন করব, তখন গ্যাপ আমাদেরকে অ্যান্সার করবে, যেখানে এই ওয়ার্ডটা হতে পারে। তো দেখো এখানে কিন্তু যে আজ, যে হচ্ছে কি তোমার মানে দেশের প্রায় বা প্রত্যেকটা সেক্টর প্রায় ইন্টারনেটের সাথে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। এবার একটা ব্যাপার, এখানে ভার্বের সঠিক ফর্মটা কি হতে পারে, দেখো তো যে কি হতে পারে। এটা টেন্স, নর্মালি তো আমরা টেন্স ধরে ফেলেছি, তাই না, যেটা প্রেজেন্ট টেন্স। এবার কি একটা কথা বলো তো, যে ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে সেক্টর, এখন কি সেক্টরগুলো নিজে নিজে কোনো ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে, তার কি সেই পাওয়ার রয়েছে, সেই ক্ষমতা কি রয়েছে, অবশ্যই না। কিন্তু এটাকে কেউ না কেউ যুক্ত করছে, অর্থাৎ ওই সেক্টরে যারা কাজ করছে বা ওই সেক্টর যারা পরিচালনা করছে তারা ইন্টারনেটের সাথে সেক্টরটাকে কি করছে, যুক্ত করছে। সেক্টর কিন্তু নিজে নিজে যুক্ত হতে পারে না, সেক্টরগুলো কিন্তু নিজে নিজে যুক্ত হতে পারে না, তাদেরকে যুক্ত করতে হয়। তার মানে এটা কি প্যাসিভ। তো এটা হচ্ছে আমরা প্যাসিভের স্ট্রাকচার কি ছিল, বিভার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিভার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল না। তার মানে এখানে কি হবে, বিভার্ব। তো এটা প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার জন্য ইজ, আর মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। কানেক্টের সাথে কি লিখবো আমরা, কানেক্টেড, কানেক্টের সাথে কি হবে, কানেক্টের সাথে কানেক্টেড, কানেক্টেড ইজ কানেক্টেড, যুক্ত হচ্ছে। আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট টেন্স আবার হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। দেখো অর্থের জন্য কিন্তু এরকমটা। ওকে, এরপরে হচ্ছে আইসিটি ড্যাশ এ রেভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার এডুকেশন সিস্টেম। তো আমরা যেটা মিনিং করার ক্ষেত্রে, সেন্টেন্সের মিনিং করার ক্ষেত্রে যেটা প্রায়োরিটি দিব, সেটা কি, যে প্রিপোজিশনের পরের অংশটা অন্য আরেকটা অংশের সাথে যুক্ত করবে। তো টোটাল প্রিপোজিশনের পরে যে অংশটা রয়েছে এইটার সাথে এই প্রিপোজিশনটা যুক্ত হয়ে এই অংশের সাথে যুক্ত করবে, তাই তো। তাহলে মিনিংটা কেমন হচ্ছে, আমাদের শিক্ষা সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা আর ইন রয়েছে, তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে। এটাকে ভালো বাংলা যদি করি কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন, রেভলিউশনারি চেঞ্জ
এনেছে কে আইসিটি। তো এটা কি আনছে রানিং নাকি আনিয়াছে যার ফল এখনো রয়েছে? এটা কিন্তু সাম্প্রতিক সময়ে হয়েছে, তাই না? তার মানে এটা কিন্তু কি হবে, এটা হবে হচ্ছে যে এনেছে, এনেছে, তাই না, ব্রিং। তো এটা কে এনেছে, আইসিটি। তার মানে এখনো তার ফল রয়েছে, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। আমরা জানি যে পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কাজ হয়ে গেছে ফল এখনো রয়েছে, তাই তো? তাহলে আমরা এটা কি আইসিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো পারফেক্টের স্ট্রাকচার কি ছিল, হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ব্রট, BROUGHT। তাহলে হ্যাজ ব্রট কেন হলো পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট টেন্স, এটা কি পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাজ ব্রট হয়েছে, তাই তো? BROUGHT, পরিবর্তন এনেছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্টুডেন্টস ক্যান নাও, একটা জিনিস ফলো করো, আমরা হচ্ছে আগে দেখে নিই টোটাল এখানে ওয়ার্ডটা কি হতে পারে। স্টুডেন্টস ক্যান নাও, ছাত্রছাত্রীরা পারে, তাই তো, ক্যান নাও এখন পারছে বা পারে, অনলাইন ক্লাসেস সিটিং অ্যাট হোম, বাসায় বসে অনলাইন ক্লাসেস তারা কি করতেছে, যে ছাত্রছাত্রীরা এখন হচ্ছে অনলাইন ক্লাস বাসায় বসে অনলাইন ক্লাসের মাধ্যমে শিখছে বা শিখতে পারছে, তাই না? এটা কিন্তু নাও আছে, কন্টিনিউয়াস হওয়ার কথা, তাই তো, নাও থাকলে কন্টিনিউয়াস। বাট দেখো তো, এটা কিন্তু অলরেডি আমাদের একটা, এখানে কিন্তু রুলসটা আমাদের কিন্তু একটা কি করেছে, মডাল দিয়েছে। মডাল দেওয়া আছে না, এটা যদি আমরা ফিউচার করতে যাইতাম, যদি ক্যান কথাটা না থাকতো তাহলে আমরা এক্ষেত্রে ফিউচার করে দিতাম যে শিখতে পারবে, কিন্তু ওনারা বলতেছে যে শিখছে, এখন শিখছে ছাত্রছাত্রীরা। তো যেহেতু আমাদের একটা মডাল আছে, আর আমাদের মডালসের নিয়ম কি, মডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো ছাত্রছাত্রীরা বাসায় বসে অনলাইন ক্লাসে শিখছে। তো লার্ন, আমরা জানি ভার্বের কোনো পরিবর্তন হয় না, কি থাকলে, সরি, কি থাকলে কোনো ভার্বের পরিবর্তন হবে না, যদি কোনো মডাল থাকে কোনো ভার্বের সেন্টেন্সের মধ্যে, ওই সেন্টেন্সের কোনো পরিবর্তন, ভার্বের কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো, হ্যাঁ এবার যা হোক, সাম রুরাল এরিয়াস আর স্টিল, মানে এখনো, স্টিল আর স্টিল এখনো, তার মানে কি নেটওয়ার্ক ইস্যুস, মানে নেটওয়ার্কের যে সমস্যা এখনো, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা এখনকার সময় নির্দেশ করতেছে যে বর্তমান সময়েও এখনো আমাদের যে সমস্যাগুলো রয়েছে। সাম রুরাল এরিয়াস, কিছু গ্রাম্য এলাকা, আর স্টিল এখনো কি রয়েছে, যে নেটওয়ার্কের যে সমস্যা সেটা রয়েছে বা সেটা ফেস করতেছে। এখানে রয়েছে থাকা, রিমেইন বা স্টে আছে, নাই, এখানে হচ্ছে ফেস করতেছে সমস্যা, হ্যাঁ এটা দিতে পারি আমরা। আর একটা জিনিস ফলো করি, এখানে কিন্তু আর রয়েছে, আর রুরাল এরিয়াস, কিছু গ্রামের লোকজন, রুরাল এরিয়া গ্রামের লোকজন, তারা এই সমস্যাটা কি করতেছে, এখনো ফেস করতেছে। তো এখানে কি হবে, ফেসিং। আমাদের প্রথমে কি আছে, কন্টিনিউয়াস অবস্থা রয়েছে না, আর আমরা যদি বিভার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এই জন্য ফেসিং, যে কিছু গ্রাম্য এলাকার লোকজন এখনো এই সমস্যাটা কি করতেছে, ফেস করতেছে। এরপর দেখো, ইফ, যদি, উই ক্যান, আমরা পারি, ড্যাশ 100% ইন্টারনেট অ্যাক্সেস এভরিফায়ার। তো এটা হচ্ছে একটা সেন্টেন্সের, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কনজাংশন ইফ দিয়ে শুরু করা হয়েছে। এরপরে আরও একটা অংশ রয়েছে, তার মানে আমরা দুইটারে মানে করার চেষ্টা করব, যে বাংলাদেশ উইল ড্যাশ এ ফুলি ডেভেলপ স্মার্ট কান্ট্রি। যে বাংলাদেশ উইল, এখানেও কিন্তু ক্যান ব্যবহার করা হয়েছে, একটা মডাল, আর এখানেও হচ্ছে মডাল। তো আমরা জানি শ্যাল উইল থাকলে সেটা ফিউচার, তার মানে এটা ফিউচার ফর্ম, আর এটা হচ্ছে মডালের, তাই তো? তাহলে কি হতে পারে, যে যদি উই ক্যান 100%, যদি আমরা শতভাগ ইন্টারনেট অ্যাক্সেস এভরিহোয়ার, মানে প্রত্যেকটা জায়গায় ইন্টারনেটের অ্যাক্সেস শতভাগ কি করতে পারি, করতে পারি, হ্যাঁ উই ক্যান মেক, আমরা যদি ইন্টারনেটের অ্যাক্সেসটা, ইন্টারনেটের যে প্রবেশ, ইন্টারনেটের যে ব্যবহার প্রত্যেকটা জায়গায় শতভাগ করতে পারি। এখানে ফলো করো তো, এখানে কোনো ভার্বের পরিবর্তন হবে কিনা, এখানে কিন্তু মেক, কেন, আমাদের এখানে মূল ইয়ে আছে, কি বলে, মডাল রয়েছে, আমরা জানি মডালের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, হয় না, এই জন্য কিন্তু এখানে কোনো পরিবর্তন হলো না, মেকই থাকবে।
যদি আমরা শতভাগ ইন্টারনেটের প্রবেশ প্রত্যেকটা জায়গায় করতে পারি, তাহলে বাংলাদেশ উইল, এটা ফিউচার, বাংলাদেশ উইল এ ফুলি ডেভেলপ স্মার্ট কান্ট্রি, একটা পরিপূর্ণ উন্নত দেশ হবে। বাংলাদেশ একটা পরিপূর্ণ উন্নত দেশ হবে। তো এখানে হওয়া, বিকাম, বিকাম নেই, বি আছে। ওকে, বি মানে হয় বা হবে, বাংলাদেশ হবে। ওকে, এবার আমরা একটু ফলো করি। এখানে বির কোন ফর্মটা বসবে? ও, এখানে উইল রয়েছে, তার মানে ফিউচার। আর আমরা জানি যে মডেল বা শ্যাল বা উইলের পরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম। তো বি ভার্বের বেস ফর্ম তো বি নিজেই, এখানে কোনো চেঞ্জ হলো না। বাংলাদেশ উইল বি, বাংলাদেশ হবে একটা পরিপূর্ণ উন্নত দেশ। ওকে, এরপরে হচ্ছে আওয়ার ইয়াং জেনারেশন, এখানেও একটা মডেল। আমাদের যুবক প্রজন্ম মাস্ট, অবশ্যই, ড্যাশ অ্যাডভান্সড প্রোগ্রামিং স্কিল, যে এখানে কি হচ্ছে? অ্যাডভান্সড, অর্থাৎ অ্যাডভান্স প্রোগ্রামিং যে স্কিল রয়েছে, এইটার অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন কি করবে? এই এটার এটা কি করবে তারা? আচ্ছা, আমরা এগুলো ব্যবহার করে ফেলেছি, তাই না? মেক ব্যবহার করেছি, ফেস ব্যবহার করেছি, তারপরে হচ্ছে বি ব্যবহার করেছি, তারপরে হচ্ছে লার্ন ব্যবহার করেছি। এখন বাকি আছে হচ্ছে ইউজ অ্যান্ড সি, যে আমাদের তরুণ প্রজন্ম অবশ্যই অ্যাডভান্স প্রোগ্রামিং স্কিল ব্যবহার করবে। ওকে, তো এখানে ইউজ হবে। দেখো, অ্যাডভান্স প্রোগ্রামিং স্কিলটা কি? যেটা দিয়ে মানুষ ওয়েবসাইট তৈরি করতেছে, অত্যাধুনিক সময়ে যে কাজগুলো করছে, এইগুলো, তাই না? তো এখানে আমরা হচ্ছে ইউজ, তারা হচ্ছে ইউজ, মাস্ট ইউজ, অবশ্যই ব্যবহার করবে বা ব্যবহার করে। তো এখানে মাস্ট আছে, আমরা মাস্ট মডেল, এরপরে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, দাস, অতএব দ্য আলটিমেট গোল অফ ডিজিটালাইজেশন, যে ডিজিটালাইজেশনের যে লক্ষ্য, এই লক্ষ্যটা ক্যান, এটা মডেল আবার এসেছে ড্যাশ ইন দ্য নিয়ার ফিউচার। দ্য নিয়ার ফিউচার মানে কি? অদূর ভবিষ্যতে। তার মানে অদূর ভবিষ্যতে গ্লোবাল ডিজিটালাইজেশনের যে লক্ষ্য, এটা কি? এটা কি? দেখা। তার মানে এটা দেখা যেতে পারে। হ্যাঁ, আমাদের ডিজিটালাইজেশনের যে অদূর ভবিষ্যতে, মানে যে লক্ষ্যটা, টার্গেটটা, এটা অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে। তো এটা তো এমনি এমনি থেকে, ওর তো নিজের থেকে দেখাবে না, দেখাবে এটা ডেভেলপের ফলে এটা রেজাল্ট আসবে। তার মানে এটা কি হবে? এটা তো নিজে নিজে কাজ করবে না, করবে, এটা প্যাসিভ হবে। ক্যান, আমাদের ক্যান রয়েছে, কিন্তু বি ভার্ব আনতে হবে। প্যাসিভ হলে কি হয়? যে বি ভার্বের জন্য একটা বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে কি আছে? যে একটা মডেল আছে, তো মডেলের পর আমরা তো প্যাসিভের জন্য বি ভার্ব তো আমাকে আনতেই হচ্ছে। তো বি ভার্বের বি হচ্ছে বেস ফর্ম, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে সি, সির পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তাহলে দেখো তো, এখানে আমাদের ওয়ার্ডগুলো সিলেক্ট করা যেমন জরুরি, তারপরে হচ্ছে সঠিক ফর্ম। এভাবে সেন্টেন্স দেখে সেন্টেন্সের সঠিক মানে কি বলে, ফর্মটাও জানা আমাদের জন্য জরুরি। আশা করি এটা যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটা কাজে লাগবে, আর এটা বারবার দেখো এবং নোট করো, তাহলে হচ্ছে বেশি কাজে লাগবে।